নমস্কার, আমি রাহুল ভট্টাচার্য। আমাদের এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আপনারা এই চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন আজ পর্যন্ত, সবগুলোর তুলনায় আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হচ্ছে। এই ভিডিওটা কোনো নাটকীয় ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে একটা ব্যক্তির নিয়ে আপনাদেরকে সকলকে জানাবো। সেই ব্যক্তিটাই 20 বছর ধরে আজকে নিজেকে গৃহবন্দী করে রেখেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার ইন্দ্রবিলে। ছেলেটির নাম জানাবো, ছেলেটির নামও বলবো, তার সম্পর্কে সব কিছুই বলবো। কিন্তু আজকে 20 বছর ধরে সে নিজেকে কেন সে গৃহবন্দী করে রেখেছে সে ব্যাপারে জানাবো এই কথাটাও, যে সে আমাদের এই গ্রাম ইন্দ্রবাসী পাড়া প্রতিবেশী যারা আছে সকলে তাকে ভুলে গেছে। সে ব্যক্তিটির ব্যাপারে জানাবো। আর সে ব্যক্তিটির ব্যাপারে সে 20 বছর ধরে আজকে সে বাড়িতে থেকে কি করছে সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো। চলুন তার বাড়ি যাই, তার বাড়িতে গিয়ে আমরা দেখি সে 20 বছর ধরে কি করছে, সে কেন বাড়ি থেকে বার হয়নি। আমরা চলে এসেছি তার বাড়ি, তার বাড়ির সামনে আছি। এটা তার গলি রাস্তা যে পথে যায়। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, চলুন বাড়ির ভেতরে যাই। প্রথমে তো আপনাদেরকে তার রুমটা দেখায়, যেখানে সে 20 বছর ধরে রয়েছে। এটা তার রুম। একটু অসুবিধার কারণে, লাইট না থাকার কারণে আমাদেরকে ভিডিওটা উপরে করতে হচ্ছে। অনেক কনভিন্স করে তাকে উপরে নিয়ে এসেছি এবং সকলের সাথে সামনে তাকে দাঁড়াতে রাজি করিয়েছি। এটা গ্রাম। সে রোদে বসে আছে। হ্যালো, আমি রাহুল ভট্টাচার্য। আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তোমার ব্যাপারে একটু সকলকে বলো, তুমি কি কারণে এতদিন ধরে বন্দি আছো, তোমার বাড়ি, তোমার নাম। নমস্কার, আমার নাম দীপক বাড়ি, গ্রাম ইন্দ্রবিল, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা দীপক দা, তুমি এতদিন ধরে নিজেকে গৃহবন্দী করে রেখেছো কেন সেটা একটু জানাও সকলের সামনে। লজ্জার কিছু নেই, সকলেই পরিচিত। আমার সমস্যা ছিল স্কুল ছাড়ার পর একটু চিন্তাতে ছিলাম, মানসিক প্রবলেম করছিল, মানে এখন পর্যন্ত 20 বছর হবে। আচ্ছা দীপক দা, তুমি যে 20 বছর নিজেকে বন্দি করে রেখেছিলে, এতদিনে তুমি কি করলে বাড়িতে বসে? আমি এতদিন ধরে কিছু কবিতা বা গল্প এই ধরনের লিখেছি। আচ্ছা দীপক দা, তুমি কি সকল লিখেছো একটু সকলকে দেখাবে প্লিজ? বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এগুলো সব তুমি নিজে লিখেছো? তুমি দাদা 20 বছর ধরে নিজে গৃহবন্দী করে আজকে অনেক কিছু লিখেছো। তোমার হাতের লেখা খুব সুন্দর লাগলো, আর তোমার কবিতাও খুব সুন্দর। যারা যারা ভিডিওটা দেখছেন, কবিতাগুলো দেখার জন্য ভিডিওটা পজ করে দেখতে পারেন। আমাদের এইখানে থাকা একজন এত সুন্দর কবিতা লিখেছে, বাহ, খুব ভালো লাগলো। 2005 থেকে আজ 20 বছর ধরে নিজেকে গৃহবন্দী করে রেখে একজন এত সুন্দর কবিতা লিখেছে। কারণ কি, সে ক্লাস 6-এ ফেল হয়ে গেছিলো বলে সে এখন থেকে বাড়ি থেকে বার হয় না। সকলে সহযোগিতা করুন, এই ভিডিওটা কি ভালোভাবে শেয়ার করুন যদি পেজ থেকে দেখছেন। তো যতগুলি খাতা দেখছেন তার কবিতার গল্পে ভরা। দীপকদা, তুমি কি হতে চাও? বলো প্লিজ। লেখক হওয়ার ছিল, কবিতা
গল্প দীপকদার নিয়ে আজকে যে গল্পটা আমরা শুরু করেছিলাম তার সব কিছু তার মুখে শুনলেন। এটাও শুনলেন যে সে একজন লেখক হতে চায়। আজকে যখন সে নিজেকে গৃহবন্দী করেছিল তখন তার বয়স ছিল 13, আজ তার বয়স এখন 33। সকলের সহযোগিতায় যদি সম্ভব হয় তার কবিতা যদি পারেন কেউ কারো কোনো ম্যাগাজিনে অবশ্যই দেবেন। আমরাও চেষ্টা করব আমাদের পেজের থেকে তাকে আরও তুলে ধরার, তার ব্যাপারে আরও জানতে বা এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেল, আমাদের এই পেজ অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। এই গল্পটা সকালের মধ্যে ছড়িয়ে যেতে শেয়ার করবেন। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এরকম মানুষের পাশে আছি। ধন্যবাদ সকলকে।